সংবাদ নিবেদন করছে ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর। শামসুদ্দুর কোম্পানি জুয়েলার্স থাকে শুধু লংতরাই রাজু জুয়েলার্স। সেন্সেশন নাও, স্টাইল ইওর প্যাশন। নমস্কার, আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা। এখনকার খবরে আমি অনিন্দিতা। ধর্মনগরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিপোতে বিরাজ করছে এক অরাজক অবস্থা। দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বে ওষ্ঠাগত ডিপো শ্রমিকদের প্রাণ। পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে শ্রমিকদের উপর আক্রমণ চালায় বিএমএস নামধারী কিছু দুর্বৃত্ত বাহিনী। ঘটনা সোমবার। আসাম অয়েলের ডিপোতে দীর্ঘ 25 বছর যাবৎ কাজ করছেন 8 জন শ্রমিক। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ক্ষমতাবান শাসকের অঙ্গুলি হেলনেই তাদের উঠতে বসতে হয়। দীর্ঘ বাম আমলের অবসানের পর তাই এখনও এই জনাকয়েক শ্রমিক পরিবারের কপাল থেকে মুছে যায়নি লাল রঙের দাগ। আর এই অপরাধেই দীর্ঘ 25 বছরের জীবিকা তাদের থেকে কেড়ে নিতে উদ্যত হলো কিছু রাজনৈতিক নামধারী দুর্বৃত্তরা। ঘটনার বিবরণে জানা যায়, ওই 8 পরিবারভুক্ত শ্রমিকদের দীর্ঘদিন যাবৎ তাদের কাজের সময়ে ডিপোতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে ডিপো কর্তৃপক্ষ তাদের বরখাস্ত করেনি। ম্যানেজার সাহেবের তাদের উপর কোনো অভিযোগ নেই। কিন্তু নব্য প্রতিষ্ঠিত তথা বাঘহীন বনের শেয়াল রাজাদের দাবি করা মাথাপিছু 50,000 টাকা এবং প্রতি মাসে 1,000 টাকার ভর্তুকি দিতে অস্বীকার করাই নাকি তাদের এহেন দুর্ভোগ। এমনটাই জানান উৎখাত হয়ে যাওয়া শ্রমিকেরা। গরম দুধ খাওয়াইবো, দুধ দিয়ে গরম দুধ দিয়ে ভাত খাওয়াইবো। তারা আমরা স্বামী শুধু রাজু বিরাজ কোনো তারা 3 জনে 50,000 টাকা চাইছে। 50,000 টাকা করে চাইছে, 50,000 টাকা করে চাইছে। আর প্রত্যেক মাসে মাসে 1,000 টাকা করে দিবার কথা কইছে। কইছে যদি দেই তাহলে তারা আমরা স্বামীটারে ডিফুট ঢুকতে দিব, নাইলে ডিফুট ঢুকতে দিত। কারা কইছে এই কথাটি? বিজু রাজু বিরাজ আর অনুপ। কি আপনারা জিজ্ঞাসা না কি এলি টাকাটা দিতে লাগবো? তারা এটা তারা দরকার আছে। তারা কি মানে 1 লাখ মানে দেশের মন্ত্রী আনছেনি, তারা পার্টি করিয়া তারা 3 জনকে ভোট দিয়া মানে মন্ত্রী বানাইছেনি না, আমরা ভোট দিছি না, তারা একটা ভোট দিছেনি। প্রসঙ্গত সোমবার বেলা 10টা নাগাদ তারা বাধ্য হয়ে স্ত্রী পরিবার সমেত জড়ো হন ধর্মনগর রাজবাড়ি স্থিত ডিপো চত্বরে। উত্তেজিত মহিলারা জানান, আচমকা রাজু, বীরেশ, অনুপ নামের 3 সমাজদ্রোহী, যারা নাকি ত্রিপুরা রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি সমর্থিত সংগঠন বিএমএস এর পৃষ্ঠপোষকতা প্রাপ্ত, তাদের ক্রমাগত হুমকির এবং তোলাবাজির ভয়ে তাদের শ্রমিক স্বামীরা বর্তমানে কর্মচ্যুত। ঘরে সাংঘাতিক অভাব অনটন, ছেলে মেয়েদের রেজাল্ট বেরিয়েছে। পরবর্তী পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া তো দূরের কথা, তারা তাদের সন্তানদের মুখে তুলে দিতে পারছেন না দুবেলার দুমুঠো খাবার। আমরা স্বামীরা যেখানে পাইবো এখানে মারবো। কারা দিছে বলে? আমরা স্বামীরা কিচ্ছু হয়, আমার পুলা আমার ছেলে চাকরি করে কিচ্ছু যদি হয় তারা 3টা ছেলে। প্রশাসন তারা 3টা ছেলে। প্রশাসন দায়ী বা ম্যানেজার দায়ী, কন্ট্রাক্টর দায়ী, তারা দায়ী মানে আমরা তারা দায়ী। তারা আবার কইতাছে যে তারা নাম মেনশন করে তারা গালাগালি করছে। আপনারা কোন তারা কে? আমরা কেউ গালাগালি করছি না। আমরা এইবার এই প্রথম দেখলাম যে কোন শ্রমিকের হাজার থেকে বাইর কইরা দিয়ে আরেকজন শ্রমিক নিয়োগ করা। আমরা এই এত বছর আপনারা তো দীর্ঘ 30 বছর বা 25 বছর যাবত এখানে চাকরি করতেছেন, এই সময়ের মধ্যে আর দেখছেন? না, দেখি নাই। যে নতুন শ্রমিক না দেখি নাই।
দেখি না এরকম কোনো মানে এই আমরা ধর্মনগর ডিপুতে না কোনো জায়গাতে নর্থ ইস্ট কোনো জায়গাতে জুট আমলে কাজ করছেন কেন? তো জুট আমল তো বিরাট একটা গেছে আমাদের ত্রিপুরা রাজ্যে। তো জুট আমলের সময় এরকম কোনো হয়েছে? না এরকম হয় নাই, কোনো গভর্নমেন্টের ইয়েতে এরকম পাইলাম না। এবার এটা প্রথম যে শ্রমিক বার করে শ্রমিক নিয়োগ করা নর্থ ইস্টে পর্যন্ত হয়েছে না। আস্থা নর্থ ইস্ট কোনো জায়গা বিজেপি গভর্নমেন্ট কোনো জায়গাতে এরকম হয় না। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়েছেন তাদের স্বামীর সঙ্গে ডিপোতে আসতে। উদ্দেশ্য ডিপো কর্তৃপক্ষ তথা ম্যানেজার কন্ট্রাক্টরদের কাছ থেকে সুবিচার পাওয়ার। তারা আরও জানান যে তারা নাকি বিজেপি দলের কোনো প্রভাবশালী নেতা মন্ত্রীর কাছে যাননি এমন নয়। রাজধানী আগরতলায়ও তারা গিয়েছিলেন সুবিচারের আশায়, কিন্তু জুটেছে শুধুই লাঞ্ছনা। আপনারা কি বিজেপির কোন সংগঠনের কোন উচ্চ আধিকারিকের লোক কথা কইছেন? অনেক আধিকারিক কাছে গিয়েছি, ছোট থেকে বড় পর্যন্ত গিয়েছি, হাত জোর করে করে বলেছি সবাইকে যে দাদা আমাদেরকে মাফ করুন, আমাদেরকে মাফ করেন, যদি কোনো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবে। আমরা আরেকটা জিনিস শুনতে গেছি না, আমরা বউ হইয়া ঘরের বউ হইয়া আমরা গেছি ভুল স্বীকার করতেছি। আমরা যদি ভুল করিয়া থাকা যাই আমরা আপনারা কাছে লোকরিয়া আমরা স্বামীটারে মন্ত্রী এমএলএ বাকি নাই, আমরা সবাই কাছে আগরতলা পর্যন্ত গেছি, কোনখানে আমরা রায় কথা পাইছি না। সাংবাদিকদের সাথে কথাবার্তা চলাকালীন ডিপোর কন্ট্রাক্টর জানান যে তার কোনো আপত্তি নেই এই 8 জন শ্রমিকের ডিপোতে কাজ করা নিয়ে, বরঞ্চ অনু, বীরেশ, রাজুদের হুমকিতে তার শ্রমিকেরা কাজে আসতে পারছে না। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা পুলিশ, মহকুমা শাসক কারোর কাছেই তিনি এই সমস্যাটির আর্জি নিয়ে যাননি। আপনি কতদিন যাবত এই ডিপুর ভিতরে ক্যারিং এর লাইসেন্স আছে, আপনি কাজ করতেছেন? 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস। তো আপনারা আন্ডারে কতজন কাজ করতে আছে? 18 জন আছে। 18 জন। তো 18 জনের মধ্যে 10 জনকে রাখা হয়েছে, 8 জনকে বাদ দেওয়া হয়েছে। কি কারণে বাদ দেওয়া হয়েছে? আর কি কারণ আমি জানি না, এরা খালি বাইরের মানুষ তারা ঢুকতে দেয় না। কারা ঢুকতে দেয় না? কারা আমি নাম টাম জানি না। তো আপনার কাছে স্পেসিফিক কোনো নাম আছে যে কারা ঢুকতে দেয় না? ওরা একটা চিঠি দিছে আমাদের যে বীরেশ আর রাজু। বীরেশ, রাজু তারা কি দায়িত্বে আছে? আপনি যে তারার কথায় যে আপনি তার 8 জনকে বাদ দিচ্ছেন কাজ থেকে? আমি বাদ দিই নাই। তাহলে তারা কেন শ্রমিকরা কাজ করতে পারে না? তারা দীর্ঘ 1 মাস আসতে পারে না। তো কই আসতে পারে না? তারা তো আজকে এই অবস্থায় আচমকাই ডিপোর থেকে ঘোষণা দেওয়া হয় জায়গাটি খালি করে দিতে, ফেলে দেওয়া হয় ডিপোর গেট। ঘটনাস্থলে অতিরিক্ত মহকুমা শাসক এবং ধর্মনগর থানার ওসি বেনু মাধবদের নেতৃত্বে এক পুলিশ বাহিনী এসে পৌঁছায়। আর ঠিক তখনই ঘটনা চত্বরে ঢুকে পড়ে কিছু দুর্বৃত্তরা। পুলিশ প্রশাসনের সামনেই তারা তাণ্ডব লীলা চালায় জমায়েতকারী শ্রমিক পরিবারগুলির ওপর। মহিলাদের প্রতি কদর্য ভাষার প্রয়োগ এবং পুরুষ মহিলা নির্বিশেষে চলতে থাকে তাদের সশস্ত্র দৌরাত্ম্য। অবশেষে পুলিশের হস্তক্ষেপে আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জনৈক মহিলার গলার সোনার চেন ছিঁড়ে ফেলা এবং অপর একজন মহিলার প্রতি শারীরিকভাবে অভদ্র আচরণ
এবং টেনে হিচড়ে একটি ঘরের দিকে নিয়ে যাওয়ার মতো অভিযোগ রয়েছে উক্ত ঘটনায় নিযুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে। আক্রান্তদের বয়ান অনুযায়ী আশু, রাজু, বীরেশ প্রমুখেরাই তাদের উপর হামলা চালায়। আমরা শ্রমিক উন্নয়ন মঞ্চের একজন কর্মী, ইন্ডিয়ান ডিপোতে ভাগ করে সুদীর্ঘ বছর থাকে, তাদের ঢুকতে আজকে দেওয়া হয়েছে না, কয়েকদিন ধরেই দেওয়া হবে না। তারা চেষ্টা করছিল আজকে ঢুকার, ডিপো ম্যানেজারের সাথে আলাপ করিয়া, এবং তাদের যে কন্ট্রাক্টার বাবু আছেন তাইও আজকে যাওয়ার কথা। এই অবস্থায় তারা ঢুকার চেষ্টা করছিল, তারা এইভাবে মারধর করা হয়েছে। এবং কিছু পুলিশের সামনে, একদম পুলিশের স্পটে পুলিশ আছিলেন, পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা আছিলেন। এরপরে আমাদের কিছু মহিলা যারা তাদের এই ঘটনার সাথে তারা স্বামী, তারা আত্মীয় স্বজন, তারা এইভাবে নির্যাতন করা হয়েছে, এটা হওয়ার মতো ভাষায় প্রকাশ করার কিছু নাই। অফিসের ভিতর থেকে দোকানের সামনে এখানে ফালাইয়া মারছে। কে মারছে? ওই যে রাজু, আর একটা ওই জন্য তার নাম জানি কি, অনুপ। এরা কি করে? রাজু, অনুপ, বিদেশ তারা কি করে? বিএমএস করে। আপনার গায়ে কি লাঠি দিয়ে আঘাত করছে না কেমনে? আপনি দেখছেন তারা মারতে? পুলিশ আসলো নি কেন? পুলিশ আসলো নি কেন? আর যারা মারছে তারা কি পুরুষ আসলো না মেয়ে লোক আসলো? তো পুলিশের সামনেই মারছে। তো আপনারা কে লইছে হসপিটাল? হাসপাতালে ভর্তি শ্রমিকেরা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে উপস্থিত হন বিজেপি সমর্থিত অপর শ্রমিক সংগঠন শ্রমিক উন্নয়ন মঞ্চের নেতৃত্বরা। তারা জানান আহত শ্রমিকেরা তাদের দলেরই সদস্য। আপাতত ধর্মনগর অয়েল ডিপোর এই নগ্ন সন্ত্রাসের চিত্র কার্যত চ্যালেঞ্জ করছে নব্য প্রতিষ্ঠিত বিজেপি সরকারকে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সোমবার দুপুরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এলাকা চত্বরে প্রশাসনকে কাজে লাগিয়ে শ্রমিক উন্নয়ন মঞ্চের সদস্যদের উপর ক্রমাগত আক্রমণ চালালো ভারতের মজদুর সংঘের সদস্যরা। বিএমএস এর আক্রমণ থেকে রেহাই পেলেন না শ্রমিক উন্নয়ন মঞ্চের সদস্যদের পরিবারের মহিলারাও। ক্ষমতার বলে প্রশাসনের সাহায্য নিয়ে বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন বিএমএস আক্রমণ চালালো বিজেপি সমর্থিত আরও এক শ্রমিক সংগঠন শ্রমিক উন্নয়ন মঞ্চের কর্মীদের ওপর। সোমবার সকাল থেকেই ধর্মনগর রেলগেট এলাকার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সম্মুখে দুই পক্ষের কর্মীদের ওপর বাকবিতণ্ডা চলছিল। একটা সময় পুলিশ উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণ করে। খানিক পরে ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক। এরপর বিএমএস কর্মীরা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে শ্রমিক উন্নয়ন মঞ্চের সদস্যদের পুলিশের সামনেই বেধড়ক মারধর করল। ভিতরে যে পুলিশ আছে তারা ওই মহিলারা এক সাইডে যাও, তারা এক সাইডে যাও, এক সাইডে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। এসডিএম সাহেব আইছে এখানে, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। বাইরে মেলু পার হয় আচ্ছা দেখুন না, তারা মেলু কালি আমরা মেলু কি সিস্টেম না বলার মধ্যে বেটি না করতে চাই। হ্যাঁ আমরা বাইরে মেলু পার হয় ঠিক আছে দেখবা বেটি না বাইরে নেই যে আপনারা বাইরে যান, আপনারা সাইডে যান, আপনারা যান ওইদিকে যান। আরে মেলু কালি না আনোয়ারি নাই রাস্তার বাইরে যান, এদিকে যান, আউট করো ইজুকটা নাটক করে ডিলে করে নাটক করে বেটি না করতে যান। এসডিএম সাহেব আইছে কথা বলে এদিকে কথা যান, এদিকে যান, সব পাগল কেউ ঢুকতে দেন না, কেউ ঢুকতে দেন না, কেউ ঢুকতে দেন না, কেউ ঢুকতে দেন না।
অতিরিক্ত মহকুমা শাসক সহ ধর্মনগরের ওসি সাহেবের সম্মুখে সোমবার সকালে গোটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সম্মুখ চত্বরে বিএমএসের শ্রমিকরা তাণ্ডব চালালো, অথচ পুলিশ বাবুরা ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করল। দেখতেই পেলেন লাঠি হাতে উন্নয়ন মঞ্চের শ্রমিকদের পরিবারের মহিলারাও বিএমএসের তাণ্ডব থেকে রেহাই পেলেন না। ঘটনাস্থল থেকে পুলিশের গাড়িতেই তুলে আক্রান্তদের ধর্মনগর হাসপাতালে পাঠানো হলো। হাসপাতালে ছুটে গেলেন শ্রমিক উন্নয়ন মঞ্চের নেতৃত্বরা। আক্রমণের অভিযোগ উঠল বিএমএস এর নেতৃত্ব বীরেশ নাথ, রাজু শ্যাম এবং অনুপ রুদ্রপালের ওপর। একটা ইন্ডিয়ান অয়েলের যে আছে ব্যারিকেড আছে, এটার ভিতরে আমরা ছিলাম। পুলিশ যাইয়া আমরা কইছে বিএম স্যার আইছে, আপনারা সব বাইরে আন বাইরে আন বাইরে আন। হওয়ার পরে আমরা তখন বিএম এর অর্ডার, প্রশাসনের অর্ডার, আমরা বাইরে আইতে বাধ্য। আমরা বাইরে আসার পরেই তারা আমরা উপরে পুলিশের সামনে আমরা আক্রমণ করছে। তারা আমরা যে যেমন পারে যে খুশি মারা শুরু করছে। আমরা পরে প্রাণের ভয়ে আমরা মিসেস রাখিয়া আমরা প্রাণের ভয়ে আমরা বাইরে দিতে বাধ্য হয়েছি। মিসেসের পালাই আমরা দিতে বাধ্য হয়েছি। এরপরে মিসেসের উপরে এই ধরনের আক্রমণ করছে তারা। আমি জানের বই একটা গাড়ির মধ্যে ঘুরছি, তখন আমার শাশুড়ি টানতে ফেলাইতে আমরা বড় বাবু ডিএম স্যার আমরা পিঠা খাওয়াইছি। ডিএম স্যার আমরা কোথায় বাচ্চা কইটা আমরা পিঠা খাওয়াইছি। আমার ছেলের অবস্থা শুটুনি একদম। এই যে বুঝালে কি এটা কি দেশের পরিস্থিতি। আজকে আমরা এই চাটা কইতে বাইরেও বাইরেও সাড়ে আমরা দেখ কে যাবে আমার ছেলের কারণে আমরা এই ওসি সামনে মাসে একটু আপনি একটা কথা বল। আপনারা যান কি তোমরা যাও কি তোমরা যাও গে পুরুষ লোক থাকো মেয়ে লোক সব যাও গে। আমরা বলছি না, আমরা সমাধান নাও করতে আমরা যাইতাম। কারা মারছে আপনারা? বিদেশ রাজু আর ওই আর একটা ছেলে আর একটা আমার ছেলে আসো 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 তারা আপনি উঠে টানিয়া করতে আমরা মারছে আমরা মনের মধ্যে দাঁত মারছে। যদিও কিছুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিএমএস ও শ্রমিক উন্নয়ন মঞ্চের নামে দুই শ্রমিক সংগঠনকেই সমর্থনের বিষয়ে অস্বীকার করেছেন, তথাপি এই দুই শ্রমিক সংগঠন নিজেদের শ্রমিক দরদী পরিচয় দিতেই প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। উত্তপ্ত হচ্ছে রাজ্যের পরিস্থিতি। এখন এটাই দেখার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কি ভূমিকা নেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সোমবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন চত্বরের শ্রমিক সংঘর্ষের জেরে সোমবার সন্ধ্যায় বিএমএস কর্মীরা শহরে মিছিল সেরে ধর্মনগর রাজবাড়িস্থিত শ্রমিক উন্নয়ন মঞ্চের জেলা কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালালো। একটি মারুতি গাড়ি ও ই রিকশা ভাঙল বিএমএস কর্মীরা। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। যারা নিজেদের শ্রমিক দরদী বলে দাবি করেন, তারাই আজ অন্য শ্রমিকের ঘর ভেঙে পরিচয় দিলেন শ্রমিক দরদের। বহুদিন যাবতই রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রমিকে সংঘর্ষ চলছে। সোমবার দুপুরেও এক দফা ধর্মনগর ইন্ডিয়ান অয়েল এলাকায় আক্রমণ পাল্টা আক্রমণ হওয়ার পর সোমবার সন্ধ্যায় যা হলো তা অত্যন্ত নিন্দনীয়, যা ছিল নগ্নতার চরম পর্যায়ে। সোমবার দুপুরে ধর্মনগর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এলাকায় বিএমএস ও শ্রমিক উন্নয়ন মঞ্চের শ্রমিকদের সংঘর্ষের সূত্র ধরে সোমবার বিকেলে ভারতীয় মজদুর সংঘের কর্মীরা ধর্মনগর শহরে একটি মিছিল বের করেন। মিছিলটি শহর পরিক্রমা করে রাজবাড়ী এলাকার দিকে এগোয় এবং মিছিলটি সরাসরি রাজবাড়ী স্থিত ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চের উত্তর জেলা কার্যালয়ে ঢুকে কার্যালয়ের চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাব ভেঙে ফেলে। ছিঁড়ে ফেলা হয় ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চের সাইনবোর্ড, ভেঙে ফেলা হয় একটি মারুতি গাড়ি ও একটি ই রিক্সা। আমরা এখানে বসাতে আসি, হঠাৎ CI2 কিছু মানুষ মানে বিএমএস নামদারি কিছু একটু প্রায় শখানেক একটা মিছিল করে আইয়া হঠাৎ করে এখানে ভাঙচুর কইরা দুইটা গাড়িও ভাঙছে, একটা টুকটুক একটা অল্টো গাড়ি ভাঙছে। কারা ভাঙছে আপনারা দেখছেন? হ্যাঁ দেখছি।
কারা ভাঙছে? এখানে তো আসলো ওই বিশু কইটা রাগনার একটা ছেলে অনুপ রুদ্রপাল, সুব্রত রুদ্রপাল আর বীরেশ, তারপরে বীরেশ নাথ আর হইল গিয়া এটার নাম রাজু শাম, তারা নেতৃত্বে হয়েছিল। তো আপনারা কি পুলিশ প্রশাসনকে জানাইছেন ব্যাপারটা? হ্যাঁ, বারবার জানাই, এসপিডে ফোন করছি আমি, ওসি তো ফোন ধরে না, এই সেই করতে করতে এইখানে আইয়া আজকে এই সমস্ত। তো আজকে দুপুরে তো একটা ঘটনা হয়েছে, দুপুরে মেলুকের উপরে নির্যাতন মানে খুব পাবে এবং একটা রুমে ঢুকাই নিতে আসলো, আটকাই দেওয়াতে মেলুকরে পিটানো হয়েছে। তো এই ব্যাপারে আপনারা যে প্রশাসনের নজরে নিচ্ছেন? প্রশাসনের নজর নিচ্ছি। শ্রমিকদের ন্যায় প্রতিষ্ঠায় শ্রমিকদের পাশে দাঁড়িয়ে শোষকের বিরুদ্ধে যেখানে লড়াই করার কথা, আজ শ্রমিক সংগঠন বিএমএস নিজের আদর্শ ও লক্ষ্য ভুলে শ্রমিকদের উপরই প্রতিনিয়ত আক্রমণে ঝাঁপিয়ে পড়ছে। মোটর শ্রমিকরাই মিছিল করে এসে একই পথের পথিক অন্য এক শ্রমিককে শুধু আক্রমণই করলেন না, ভেঙে ফেললেন তার মোটর যান। কে মারছে? কে লেগে মারছে? আমিও কালে আমি বিয়ে করে দেখি উন্নয়ন মঞ্চ তাকে দেখি আমার এই অবস্থা। তোমার নাম কি? তা আমার নাম রাজু না। তোমার কি গাড়ি ভাঙছে? আমার গাড়ি ভাঙছে, উনি আমার টুকটুক ভাঙে একদম ইয়ে করে রাখে দিছে। ওই দেখো আমার মানে এই অবস্থা। কখন যে মিছিলটা বেরিয়েছে এই মিছিল থেকে? কখন যে মিছিলটা গেছে এই মিছিলটা কি কইছে তারা? কি কইছে এমনি? কোনো কিছু নাই। আমি অফিসে বয়াত আমারে আইয়ে তো বাইডানি আরম্ভ করছে। বাইকওয়ালা আমি চেয়ারের নিচে দিয়ে মাথা ঢুকাই দিছিলাম দেখি এই অবস্থা। কারা মারছে? যারা মারছে আপনারা দেখছেন? ওই তো শ্যামল, বিশু, রিফন, তারাই মারছে। কিচ্ছু কইয়া মারছে না? না না, ওই তো উন্নয়ন মঞ্চ খরচ কে লেগে কইয়া তো বাইডানি আরম্ভ করছে। আপনার গাড়িটা কে ভাঙছে? আমার গাড়িটা অনুপ রুদ্রপাল, সুব্রত রুদ্রপাল এবং বিপ্লব দাসের শাশুড়ি। কে লেগে ভাঙছে? গাড়িটা এখানে রাখা ছিল, আমি তো ওইখানে আসলাম, আমি হসপিটালে আসলাম, আমি আইয়া দেখি আমার গাড়িটা ভাঙা। আমি হসপিটালে ছিলাম। মানে তারা কোন যে মিছিলটা গেছে? এখন তারা বিক্ষোভ মিছিল করিয়া আমার গাড়িটা ভাঙিয়া গেছে বিএমএস এর পার্টিরা। তো আপনারা তো বিএমএস এ আসলেন এক সময় আসছিলাম, আমার 3 তারিখের পর থেকে আমারও সরিয়ে দিয়েছে, বলছে আমি সিপিএম হয়ে গেছি নাকি। তো আপনার এই যে গাড়ি ভাঙছে আপনি পুলিশ প্রশাসনকে জানাইছেন? পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, পুলিশ প্রশাসন বলছে ওখানে কি আমরা হসপিটাল থেকে কি পুলিশ কর্নার এখানে পাঠাই দিব নাকি, এগুলো উত্তর দিয়েছে। আর গাড়িটা অ্যাকচুয়ালি আমার না, অন্য মালিক আছে গাড়ি। আচ্ছা, আমি চালাই দীর্ঘদিন ধরে, 4 বছর হয়ে গেছে গাড়িটা চালাই। এটা ড্রাইভার, এই আপনি ড্রাইভার হিসেবে? আমি ড্রাইভার হিসেবে চালাই। মালিক আছে রূপক দাস নামে গাড়ি। সব ভাঙে দিচ্ছে? সব ভাঙে আছে, কিছু রাখছে না। দেখেন না, এই দেখেন লাঠি দিয়ে কি করছে, দেখেন এই সাইডে দেখেন। শুধু আপনার অপরাধ হলে আপনার অন্য সংগঠন করেন? হ্যাঁ, এটাই অপরাধ, কারণ আমি তো দীর্ঘদিন বিএমএসটা সংগঠনটা আমি ধর্মনগরে তৈরি করেছিলাম। আমার নাম হারাতন দাস, সবাই জানে। মাথা ফেটিয়েছি, 7টা ছিলে আছে আমার মাথাতে, এবং ওদের যে কার্যকলাপ সব সিআইটির নেতৃত্বকে নিয়ে ওরা আগে বিএমএস চালিয়েছে। 60 পাল্টিয়েছে, খালি ওরা বিএমএস করে নাই, 60 পাল্টিয়ে ওরা সিআইটির নাম দিয়ে বিএমএস চালাচ্ছে। আপনি তো দীর্ঘদিন যাবত গাড়ির লগে যুক্ত আছেন, এর আগে কোনোদিন আর ধর্মনগর এরকম হইছে না? আর হইছে না দাদা, সিপিএম থাকতে এরকম হইছে না দাদা। এই আজকে বিজেপি সরকার আওয়ার পরে আমরা নিজেরা বিজেপিতে ভোট দিয়েছি, কিন্তু এই বিএমএস নামধারী গুন্ডা বাহিনীরা আমাদের গাড়ি আজকে ভাঙিয়ে দিয়েছে। বারবার বিএমএস এর তাণ্ডবে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকায়। প্রশাসন কি তবে বিএমএস কে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, নাকি প্রশাসনের সহযোগে বিএমএস এই তাণ্ডব লীলা চালাচ্ছে? তবে বলা বাহুল্য, প্রশাসন যদি কঠোর হস্তে সন্ত্রাস দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করেন তবে কিন্তু আসছে দিন ভয়ঙ্কর। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর। যুগ যুগ ধরে গহনায় মুড়ে প্রত্যেক নারীর সৌন্দর্য হয় প্রস্ফুটিত। আর ধর্মনগর শহরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রয় জুয়েলারি ওয়ার্কস। দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য হালকা গহনা হোক কিংবা অনুষ্ঠান বাড়ির চোখ ধাঁধানো ভারী গহনা, 22 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিশাল সম্ভার পাবেন রয় জুয়েলারি ওয়ার্কসে। তাছাড়া নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো সোনার গহনা, আর তার বদলে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। আসুন রয় জুয়েলারি ওয়ার্কসে আর হয়ে উঠুন সোনায় সোহাগা। রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। দূরভাষ 0382220032 এবং 9436132113। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল,
জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 038222349594 অথবা 9774948473 নম্বরে এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। ঘন্টার পর ঘন্টা পেট্রোল বা গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকলে প্যাসেঞ্জার কি আর অপেক্ষা করবে? তাই এবার চার্জ করুন, স্টার্ট করুন আর রাস্তায় বেরিয়ে পড়ুন। হ্যাঁ, এবার নিয়ে যান ভারতেই তৈরি এবং ভারত সরকার অনুমোদিত ও ট্রেডমার্ক প্রাপ্ত মেসার্স জয়রাম স্টিল ফ্যাব্রিকেশনের ME1000 ব্র্যান্ডের ই রিক্সা। শক্তিশালী ব্যাটারি এবং দারুণ ডিজাইনের এই ই রিক্সা যাত্রী পরিবহনের জন্য সব দিক থেকে উপযোগী। না আইনের ঝঞ্ঝাট, না রোজ রোজ মেইনটেনেন্সের ঝামেলা। তাই এবার ব্যবসা করুন নিশ্চিন্তে। আপনার ই রিক্সাটি বুকিং করতে কিংবা ডিলারশিপ নেবার জন্য আজই যোগাযোগ করুন। মেসার্স জয়রাম স্টিল ফ্যাব্রিকেশন, পদ্মপুর, হরিচাঁদ রোড, ধর্মনগর। আমাদের ফোন করুন 8729992413 অথবা 8974959425 নম্বরে, অথবা ভিজিট করুন www.joyramsteeltripura.com ওয়েবসাইটে। গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। পানিসাগরে এক পুলিশি অভিযানে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বিদেশি মদ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষাধিক টাকা। এই ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে, এমনটাই জানান মহকুমা পুলিশ আধিকারিক। রবিবার রাত্রি আনুমানিক 10টা নাগাদ পানিসাগর থানাধীন চামটিলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গণেশ নাথের বাড়ি থেকে ও পার্শ্ববর্তী একটি গোদাম থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ বিলেতি মদ উদ্ধার করল পুলিশ। জানা যায় যে এই অভিযানে উত্তর জেলার এসপি মানিক দাস এবং পানিসাগর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এসডিপিও রাজীব সূত্রধর বিশাল পুলিশ বাহিনী নিয়ে যৌথ অভিযান চালায়। উদ্ধার করা হয় অবৈধ বিয়ার সহ মোট 3টি ব্র্যান্ডের প্রায় 3600 বোতল, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষাধিক টাকার উপর হবে। রাত্রিবেলা আসলে আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে সিক্রেট ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের অফিসার এবং আমাদের সাব ডিভিশনাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মানে পানিসাগর পুলিশ স্টেশন এবং আমরা একটা যৌথ স্পেশাল অ্যান্টি ড্রাগ অভিযানে আমরা বের হই। তো বের হওয়ার পর আমরা চামটিলার নিকট একজন গণেশ নাথ নামে একজনের বাড়িতে আমরা বেশ কিছু অবৈধ বিআইডি মদ আমরা পাই। তো ওখান থেকে আমরা আরেকটা ওইখান থেকে সোর্স ইনফরমেশনের উপর ভিত্তি করে আরেকটা বাড়িতে, যেখানে ওই ব্যক্তিরই কিছু অবৈধভাবে আরও কিছু অবৈধ মদ স্টোর ছিল, ওই বাড়িতে আমরা রেড করি এবং রেড থেকে আমরা আরও কিছু মদ আমরা
উদ্ধার করি। এরপর সিরিয়ালি অন্য একটা বাড়ি থেকেও আমরা কিছু মাদকদ্রব্য ইলিগাল ফরেন লিকার আমরা। তো কালকে আমাদের যে টোটাল স্পেশাল এন্ট্রি লিকার ড্রাইভ ছিল তার মধ্যে আমরা টোটাল প্রায় ৩৬০০ বোতল বেআইনি মাদকদ্রব্য আমরা উদ্ধার করতে পেরেছি। তো আমাদের এই অভিযান রীতিমতো চালু থাকবে। কালকে সকাল বেলা পানিসাগর থানার পুলিশ অফিসাররা একটা অল্টো বারো থেকে আর সঙ্গে আরো ৩০০ বোতলের মতো বেআইনি মাদকদ্রব্য উদ্ধার। স্যার এগুলা যে বাজেয়াপ্ত করেছেন এগুলার আনুমানিক বাজার মূল্য কত হবে? এগুলির আনুমানিক বাজার মূল্য অ্যাপ্রক্সিমেটলি 5 লাখের। তো স্যার মালগুলা কি তৈরি যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি লেখা আছে এগুলা কি ত্রিপুরাতে তৈরি না বহিরাজ্যে? ম্যাক্সিমাম আসাম। এবং আমরা যে মালিকের বাড়ি থেকে আমরা যেগুলি পেয়েছি ওর এগেনস্টে আমরা স্ট্রিক্ট যে লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করছি এবং আমাদের এই অভিযান আগেও। তো স্যার এই ব্যাপারে অভিযুক্ত কাউকে কি কোনো গ্রেফতার করা হয়েছে? না, কাউকে পাওয়া যায়নি গ্রেফতার। তো আপনারা ধরে নিয়েছেন গণেশনাথের বাড়ি থেকে পাওয়া গেছে যেহেতু উনি অভিযুক্ত হতে পারে। দীর্ঘদিন থেকে আমাদের কাছে খবর আছে যে উনি এই ধরনের ব্যবসায় দীর্ঘদিন থেকেই করে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। তো এই ধরনের বড়সড় সফলতা আপনাদের স্যার কি অনুভূতি হচ্ছে? না, নিশ্চয়ই ভালো অনুভূতি। এটা নতুন না, ওনার বাড়িতে আগেও যে কন্ট্যাক্ট হয়েছে এবং আমরা রিকভারি করতে পেরেছি। ওনার এতে আমরা এখন স্টার্ন অ্যাকশন যেহেতু উনি বারবার রিপিটেড করছেন, ওনার স্টার্ন লিগ্যাল অ্যাকশন প্রস্তুতি শুরু করছে। গণেশনাথের বাড়ির পাশে রাজু দাস নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া করা ঘরে গণেশনাথ এই অবৈধ মদগুলো রাখত। এই ঘরের তালা ভেঙে উদ্ধার করা হয় এই অবৈধ মদগুলো। উক্ত অভিযানে পানিসাগর থানার বড়বাবু বিবাস দাস এবং এসআই ডার্লং দায়িত্বে ছিলেন। জানা যায় এই এলাকার বাসিন্দা গণেশ দাসের বিরুদ্ধে বেশ কিছু বৎসর যাবৎ গোটা উত্তর জেলা জুড়ে অবৈধ নেশা কারবারের অভিযোগ উঠে আসছিল। দীর্ঘদিন পরেই পুলিশ এই সাফল্য পেল এবং পুলিশ জানালো এমন অভিযান আগামী দিনও জারি থাকবে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। জমালয়ের কোনো রাস্তা নেই, রূপকথায় নয় বাস্তবেই এমন বেহাল দশা নিয়ে দাঁড়িয়ে আছে কদমতলা হাসপাতাল স্থিত সব ঘর। অবৈধ দোকানপাটের দরুন কোনো রাস্তাই নেই লাশকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য। জমালয়ের রাস্তা নেই তাজ্জব হওয়ার বিষয় নয়, কদমতলা প্রাথমিক হাসপাতালের সব ঘরের রাস্তা নেই। জঙ্গল পেরিয়ে নিয়ে যেতে হয় লাশ, আর জমঘরের প্রধান রাস্তা জবরদখল করে বসে আছে দোকানপাট। অধিগ্রহণের নামে ফল ভোগ করতে হচ্ছে কদমতলাবাসীকে। গ্রাম উন্নয়ন দপ্তর থেকে 14 লক্ষ টাকার উপর ব্যয় করে নতুন জমালয় তৈরি করা হলেও চারিদিকে জঙ্গল, রাস্তা নেই। বর্তমানে হাসপাতালের পিছন দিয়ে ছোট একটি রাস্তা করে পুরনো জমঘরের লাশ নিয়ে যাওয়া হয়। নতুন জমঘর চালু হলেও রাস্তা হবে কোন দিকে? ঘন জঙ্গলে ছেয়ে গেছে কদমতলা হাসপাতালের চারপাশ, সাফ সাফাই নেই। বর্তমানে জঙ্গল পেরিয়ে ময়না তদন্তের জন্য লাশ জমঘরে নিয়ে যেতে হয়। রাস্তা ওদিকে আছে, তারা ঘর বানাই এটা বাড়াই লেগেছে। তারা ঘর বানাইছে ওইটা বাসের দরিয়া না ব্যবসায়িক বাড়াই লেগেছে, রাস্তা বানাই গেছে। আচ্ছা, ওখান যে জঙ্গলের কোনো রাস্তা নাই না? আমার জঙ্গলের কোনো রাস্তা নেই, তো জঙ্গলের দিয়ে আছে। তো জঙ্গল দিকে রাস্তা, এদিকে যাওয়া হয়নি। যাওয়া হয় তো জঙ্গলে যাওয়া হয়, জঙ্গলে যাওয়া না এদিকে। জঙ্গলের রাস্তা ওদিকে বন্ধ না, কোনো ব্যবসায়ী হলে বন্ধ বলছেন। জঙ্গলের রাস্তা মেইন রাস্তা ওদিকে রাস্তা না, রাস্তা হচ্ছে ওদিকে রাস্তা আছে। এদিকে রাস্তাটা কোন দিকে? বর্তমান হলে ও তো জঙ্গলের দিকে রাস্তা। এদিকে কোন না আসলো মেইন রাস্তাটা? রাস্তা তো এখন তো বর্তমানে তো ওদিকে ডেডবডি তো ওদিকে নেবো। এভাবে আর কতদিন চলবে? সরকারি ভূমি জবরদখল করে যারা ব্যবসা চালাচ্ছে তাদের উচ্ছেদ কবে করা হবে? নতুন সরকার যদি অধিগ্রহণ বিরোধী হয় তাহলে মুক্ত হোক জমদুয়ারের রাস্তা। এলাকাবাসী অভিযোগ জানালেও হাসপাতালের ইনচার্জ আমতা আমতা করে বলেন রাস্তার জন্য তিনি মহকুমার শাসক বিডিও সাহেবকে জানিয়েছেন। একটা দায় সারা ভাব তার মধ্যে লক্ষ্য করা যায়। পুরনো বিল্ডিংটার সামনেই নতুন বিল্ডিংটা, যার জন্য এটা রাস্তাটা ব্লক হয়ে গেছে।
পুরোনো বিল্ডিংয়ের যে রাস্তা আদৌ যে পুরোনো রাস্তা ছিল সেটা জঙ্গলে ভুতুরে বাংলা সেটা তো এই রাস্তাটা ব্লক থাকার কারণে সেটা রাস্তার মধ্যে জঙ্গল হয়ে গেছে। কিন্তু এই যে পিছন দিকে আমরা যাতায়াত হচ্ছে, আমরা বর্ষা আসার আগে আমরা যে আরডি ব্লককে আমরা জানিয়েছিলাম যে এই কাজটা যেন তাড়াতাড়ি যেন কমপ্লিট হয়ে যায়, কারণ বর্ষাকালে রাস্তা দিয়ে যেতে যোগাযোগ করতে খুবই অসুবিধা হয় চলাফেরা করতে। তো ওনারা বললেন যে আমরা কাজটা কমপ্লিট করার পর আমরা এটা তাড়াতাড়ি কাজটা শেষ করি। সংশ্লিষ্ট দপ্তরকে এই ব্যাপারে জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই জানানো হয়েছে, বহুবার জানানো হয়েছে। কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সরকারকে টুপি পরিয়ে রমরমিয়ে জুতোর ব্যবসা চালাচ্ছেন, পাশাপাশি সরকারি বেতনও গুনছেন কাঞ্চনপুরের এক গ্রুপ ডি পিডব্লিউডি কর্মী। এলাকার যুবকদের তৎপরতায় সংবাদ মাধ্যম ফাঁস করে এই ব্যক্তির সকল জারিজুরি। বিগত বাম আমলের অভ্যাসের মহিমা পরিবর্তন করতে পারেননি ত্রিপুরা সরকারের অন্তর্গত পিডব্লিউডি দপ্তরের গ্রুপ ডির কর্মচারী রসরাজবাবু। কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কয়েকজন যুবকের কাছ থেকে গোপন সূত্রে খবর আসে সাংবাদিক ভাইয়েদের কাছে। পাশাপাশি রসরাজবাবুর জুতোর দোকানে গিয়ে রসরাজবাবুকে জিজ্ঞেস করলে তিনি জানান যে বিগত 1 মাস ধরে তিনি নাকি ছুটিতে আছেন, তাই উনি ওনার জুতোর দোকানে চালিয়ে যাচ্ছেন রমরমা ব্যবসা। আপনি কি জব করেন? ছুটিতে আছে। ছুটিতে? কতদিন যাবত ছুটিতে? এই তো অসুস্থ মাসখানেক। বাহিরগত দিক থেকে শোনা যাইতেছে যে আপনি দোকান খুলিয়া বইয়া আছেন, তাছাড়া আপনি ডিউটি করতেছেন না। না, আমি তো ছুটিতে আছি ভাই। বিগত অনেক দিন যাবত আপনি দোকান খুলিয়া আছেন, আপনি কোনো ছুটিতে না? না না, এটা তো অফিসও জানে আমি যে ছুটিতে আছি। কিন্তু সাংবাদিকেরা সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য পিডব্লিউডি দপ্তরের 10 সেক্টরের বড়বাবু সচি মোহন রিয়াংকে জিজ্ঞেস করলে উনি জানান যে বিগত 1 মাস ধরে মেডিকেল সার্টিফিকেট দিয়ে রসরাজবাবু বাড়িতে অসুস্থ আছেন এমনটি জানিয়েছিলেন। সিএল না, এটা সিএল করে, এটা মানে মেডিকেল ইএল করে। কতদিন ধরে অসুস্থ? একটা এক মাস পিছিয়ে এরপরে এক্সটেনশন করছে আর কি। আমি তো তার বাড়িতে গিয়া তো দেখতে পারি না, যেহেতু তাইলে অসুস্থ মেডিকেল দেখাইছে এরপর টিকা দিচ্ছে। তাইলে তো রেগুলার জুতোর দোকান চালাইতেছে? এটা তো আমরা তো জানি না, যেহেতু মাসের পর মাস দোকানে দেখা যেতেছে। কিন্তু কাঞ্চনপুরের যুবক ভাইয়েদের প্রশ্ন, যদি এমনটাই হয় থাকে তাহলে তিনি দোকানে কি করে বসে আছেন? কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন সত্যের খোঁজে 24 ঘন্টার পর্দায়। আপনাদের সাথে, আপনাদের পাশে।